नमस्कार दर्शक बंधुरा आपनादेर सकलके जानाई आमादेर এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নৃসিংহ চতুর্দশী তথা নরসিংহ জয়ন্তীর পূজাবিধি ও আচার সম্পর্কে জানব। অর্থাৎ শত্রুর নাশ এবং যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে এবং সকল মনস্কামনা পূরণ করতে আপনারা বাড়িতে কিভাবে নরসিংহদেবের পূজা করবেন তা সম্পর্কে জেনে নেব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। বন্ধুরা, বৈশাখ শুক্ল চতুর্দশী শনিবারে সতী নক্ষত্রের সাথে মিলে গেলে নরসিংহ জয়ন্তীর ব্রত পালন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ভক্তরা নরসিংহ জয়ন্তীর একদিন আগে শুধুমাত্র একক খাবার খান এবং নরসিংহ জয়ন্তীর উপবাসের সময় সব ধরনের শস্য ও শস্যজাতীয় খাবার নিষিদ্ধ। পারণা, যার অর্থ উপবাস ভঙ্গ করা, তার জন্য পরের দিন একটি উপযুক্ত সময়ে প্রসাদ খেয়ে পালন করতে হয়। চলুন বন্ধুরা, এবার এই নরসিংহ জয়ন্তীর পূজাবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, নৃসিংহ চতুর্দশীতে ভগবান বিষ্ণুর বিশেষভাবে পূজা করা হয়ে থাকে। এই দিন ভগবান বিষ্ণুর রুদ্ররূপের পূজা হয়, তাই ভগবান নৃসিংহের পূজায় চন্দনের ব্যবহার বিশেষ রূপে করা হয়। পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্ররূপের পূজা করলে পাপ মুক্তি হয় এবং সমস্ত পাপ রোগমুক্ত শত্রুর নাশ করতে এবং জীবন থেকে সমস্ত বিপদ আপদ নাশ করবার জন্য আমাদের সকলকেই এই নৃসিংহদেবের পূজা করা উচিত এবং ব্রত বা উপবাস নিয়ম মেনে পালন করা উচিত। বন্ধুরা, এই নৃসিংহদেবের ব্রতের নিয়মে বলা হয়েছে, এই দিন সকালে জলে গঙ্গা জল মিশিয়ে বৈদিক মন্ত্র সহযোগে মাটি, গোবর, আমলকি এবং তিল নিয়ে পাপের শান্তির জন্য স্নান করা উচিত। এরপর সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে বিষ্ণুর নরসিংহ অবতারের পূজা করতে হয়। পূজার আগে পুরো দিন উপোস থাকতে হয়। থাকাকালীন কখনোই রেগে যাবেন না বা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং ভুল করেও উপোস থাকাকালীন সময়ে ঘুমাবেন না। এই দিন একবারেই অন্ন গ্রহণ করবেন না। সন্ধে পর্যন্ত চেষ্টা করবেন নির্জলা উপবাস থাকার। যদি নির্জলা উপোস না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফলের রস ইত্যাদি খেতে পারেন এবং সূর্যাস্তের আগে আরেকবার স্নান করে নৃসিংহদেবের পূজা করতে হবে এবং পূজার শুরুতেই নৃসিংহদেবকে অভিষেক করাতে হবে, তাকে চন্দনের প্রলেপ দিতে হবে এবং পূজা করতে হবে এবং তার প্রসাদ বিতরণ করতে হবে। চেষ্টা করবেন দরিদ্র, দুঃখী এবং বাচ্চাদের মধ্যে সেই প্রসাদের বিতরণ করতে। এবং যারা উপবাস রাখবেন তারা উপবাসের নিয়ম অনুসারে একাদশীর যেভাবে উপবাস রাখতে হয়, অর্থাৎ যেমন একাদশীর আগের দিনই দশমী তিথি থেকে উপবাসের নিয়ম পালন করতে হয়, ঠিক তেমনই এই নৃসিংহ চতুর্দশীতে তৃতীয়া তিথি থেকেই সেই নিয়ম পালন করবেন। আগের দিনে নিরামিষ খাবেন, মাথায় শ্যাম্পু করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে দন্তমঞ্জন করে তারপর ব্রহ্মাবেলায় ঘুম থেকে উঠে স্নান আদি সেরে ব্রতের সংকল্প নিয়ে তবেই এই কাজগুলি করবেন। চলুন এবার দেখে নেওয়া যাক যে নৃসিংহ চতুর্দশীতে কিভাবে তার পূজা করবেন। নৃসিংহ চতুর্দশীর পূজা অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু ধর্মে। মানা হয় এই পূজার দর্শন বা নৃসিংহদেবের অভিষেক দর্শনে সমস্ত পাপ নাশ হয়। হাজারটি উপবাস বা ব্রতের যে ফল পাওয়া যায়, তা একটিমাত্র নৃসিংহদেবের পূজার উপবাস বা ব্রত করলেই সেই ফল প্রাপ্ত হয়। এই পূজার দিন সন্ধ্যের সময় পূজা বেদিতে চাল রেখে তার উপর ঘট স্থাপন। এছাড়াও ঘটের পরিবর্তে আপনারা নৃসিংহদেবের মূর্তি বা ছবি রাখতে পারেন। তারপর পঞ্চামৃত, দুধ, গঙ্গা জল, ফলের রস ইত্যাদি দিয়ে ভগবান নৃসিংহের অভিষেক করান, তাকে চন্দনের প্রলেপ লাগান। ইনি বিষ্ণু রুদ্ররূপের অবতার,
তাই তার রাগ কমানোর জন্য এই দিন তাকে চন্দনের প্রলেপ লাগানো হয়। চন্দন শীতলতা প্রদান করে, এর ব্যবহার ছাড়া পুজো অসম্পূর্ণ মনে করা হয়। কর্পূর, তুলসী পাতা ও অন্যান্য সমস্ত সামগ্রী অর্পণ এবং এই নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই ভগবান বিষ্ণুকে 108টি তুলসী পাতা অর্পণ করবেন এবং তুলসী পাতাগুলিতে চন্দন লাগিয়ে তারপর ভগবান নৃসিংহদেবকে অর্পণ করবেন। পারলে তুলসী মঞ্জুরি এছাড়াও তুলসীর মালা অর্পণ করতে পারেন, এতে নৃসিংহদেব অত্যন্তই প্রসন্ন হন। এরপর ঠান্ডা জলের মধ্যে তাল মিছরি এবং লেবুর রস মিশিয়ে তাতে তুলসী পাতা দিয়ে সেই ঠান্ডা ভগবান নৃসিংহদেবকে এই দিন অবশ্যই অর্পণ করবেন। এরপর ধূপ ধুনো দেখিয়ে নৈবেদ্য দিন ও আরতি করুন এবং তার প্রসাদ হিসেবে মরশুমের নানান ফল, নৈবেদ্য, ছিন্নি প্রসাদ, পঞ্চামৃত এছাড়াও ক্ষীর, হলুদ যে কোনো মিষ্টি, মতিচুরের লাড্ডু এইসব অবশ্যই ভোগে নিবেদন করবেন এবং পূজা শেষ হওয়ার পর নৃসিংহ চতুর্দশীর ব্রতকথা শ্রবণ করে তারপর ব্রত ভঙ্গ করবেন এবং অবশ্যই পূজার পর প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং এই পূজার মাহাত্ম্য পদ্মপুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থতেও বর্ণিত রয়েছে। মানা হয় নৃসিংহদেবের আরাধনা করলে সমস্ত রকম ইচ্ছের পূরণ হয়, সেই সঙ্গে রোগ মুক্তি এবং শত্রু পরাজিত হয়। পুরাণ অনুযায়ী এই দিন দান এবং পূজা করলে মোক্ষের প্রাপ্তি হতে পারে এবং নৃসিংহ চতুর্দশীতে আপনারা হলুদ বস্ত্র, কাঁচা হলুদ এছাড়াও জল দান এবং অন্ন দান করবেন, এতে নৃসিংহদেব অত্যন্তই প্রসন্ন হবেন। এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। যারা উপবাস থাকবেন তারা নির্জলা উপবাস থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।